আমার নাম রঞ্জন তালুকদার। আমার বয়স এখন 85। এক সময় প্রায় 20 বছর আগে আমি হাঁটতে পারতাম না। আমার দুটো হাঁটুতেই আর্থ্রাইটিস দেখা দিয়েছিল। এই আমি ব্যায়ামগুলো করে এখন আমি হাঁটতে পারি, জগিং করতে পারি, এমনকি দৌড়াতেও পারি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রঞ্জন তালুকদার। আমার বয়স এখন 85। আমি আজকে কিছু ভিডিও নিয়ে এসেছি। প্রথমত কোথায় আমি জন্মেছি, অসুবিধা আমি করেছি, সেটা কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। এবং আমার জন্ম পূর্ববঙ্গের খুব ভাটি অঞ্চল, যেখানে তখন ওই 8 থেকে 80 মাস পর্যন্ত শুধু জল আর জল, চতুর্দিকে জল। বাড়ির গ্রামের চতুর্দিকে 10 থেকে 15 ফুট জল। তারপর যখন এই জ্বর হতো, বাড়ির উঠানে চলে আসতো জল, কখনো আবার বাড়ির ভিতরে চলে আসতো। আমাদের তো খুব আনন্দ, আমরা মাছ টাছ নিয়ে যেতাম, অনেক কিছু করতাম। কিন্তু আমাদের মা বাবারা, তাদের দুঃখে তো হাসি না, তারা দুশ্চিন্তায় ছিল, আমরা তখন ছিল। যাই হোক, অনেক গল্প আমার আছে, কী করে আমি খরস্রোতার মধ্যে পাহাড়তাম, কীভাবে আমি শপের ইয়ে থেকে মানে নিজেকে বাঁচিয়েছি, কীভাবে ঘোরা থেকে পরে আমি রক্ষা পেয়েছি। অনেক কিছুই আছে আমার গল্পের ঝুড়িতে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো পরে। কিন্তু আজকের মেইন ইয়েটা হচ্ছে আমি কিছু ব্যায়াম করি, সেগুলো আমি তোমাদের শেয়ার করতে চাই। একটা সময় ছিল, আমি 2006 সাল আমার শুধুমাত্র পেনশন হয়েছে। আমার আর্থ্রাইটিস, দু হাঁটু আর্থ্রাইটিস দেখা দিল। আমি হাঁটতে পারতাম না, উপরে বা নিচে যেতে পারতাম না। ডাক্তারের কাছে যাওয়ার পরে আমাকে বললো যে তোমার বয়স হয়ে গেছে, এটাকে বার্ধক্যজনিত রোগ, এগুলা নিয়ে তোমাকে থাকতে হবে। আমাকে কোর্ট পেপার দিল, সেটা কোনো উপকার হয়নি। তারপরে গেলাম আবার, সে বললো যে তোমাকে স্টেরয়েড ইঞ্জেকশন নিতে হবে। তো স্টেরয়েড ইঞ্জেকশনও নেব, সেটা প্রতিদিন লাস্টিং করি, বলছি 6 থেকে 9 মাস। তারপর আবার নিতে হবে, তারপর রিপ্লেসমেন্ট, এছাড়া আর কোনো বিকল্প নেই। তখন আমি মনটা খুব খারাপ হয়ে গেল। আমি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে বললাম যে এইভাবে জীবনে বেঁচে থাকার কোনো অর্থ নেই। আমি তখন খুঁজতে আরম্ভ করলাম যে কীভাবে আমি আর্থ্রাইটিস থেকে মুক্ত পাই। তখন থেকে আমি একটু একটু করে ব্যায়াম শুরু করে দিয়েছি। আজ প্রায় 20 বছর হয়ে গেল। এখন তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখন হাঁটতে পারি, আমি এখন জগিং করতে পারি, আমি এখন দৌড়াতেও পারি, অবশ্যই বাড়ির ভিতরে। কারণ আমি যে ব্যায়ামগুলো বলবো করার জন্য, সেগুলো বিছানাতেই করতে পারবে, জিমে যেতে হবে না। আর কতগুলো ব্যায়াম আছে ড্রয়িং রুমে করতে পারবে, কোনো দামি কোনো আসবাবপত্রের প্রয়োজন পড়বে না। তো যাই হোক, ভিডিওটা করার কারণটা এটাই ছিল, আমার কিছু বন্ধুবান্ধব ছিল, ওরা বলতো যে তোমার চেহারা তো মোটামুটি ভালোই আছে, কী করো? তখন আমি বলতাম যে আমি কিছু ব্যায়াম করি। ওরা বলতো যে তুমি কাজ করো, এটা ভিডিও করে আমাদের সাথে পাঠাও, শেয়ার করো। তো আমারই গাফিলতি, আমি এটা করবো করে আর করা হয়নি। গত বছর আমার অনেক দিনের বন্ধু, 75 ইয়ার্সের বন্ধু, সে মারা গেল। আরেকজন ঘনিষ্ঠ বন্ধু, সে ডিমেনশিয়া আক্রান্ত হয়ে এখন নার্সিংহোমে আছে। তো সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমার মৃত্যুর আগে আমি ব্যায়ামগুলো শেয়ার করে যাব তোমাদের সঙ্গে। যারা নিয়মিত সেটা করবে, হয়তো তোমরা উপকৃত হতে পারো। কারণ আমি উপকৃত হয়েছি, আশা করি তোমরা হবে যদি নিয়মিত এই ব্যায়ামগুলো করো।